বাড়িতেই খুব সহজে ম্যানিকিওর করে নাও। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ম্যানিকিওরের পদ্ধতিটা দেখাবো খুব সহজেই তোমরা নিজেরাই বাড়িতে ম্যানিকিওর করে নিতে পারবে। মাত্র কয়েকটা স্টেপ করে নিলেই তোমাদের হাত আর নখ একদম ঝকঝক করবে, উজ্জ্বল হয়ে উঠবে, ট্যান অনেকটাই ফ্রি হয়ে যাবে। আর সব ভিডিওতে আমি যেরকম বলি, হাতে বা মাথায় যেখানেই তোমরা মাসাজ করো ব্লাড সার্কুলেশন বাড়বে। আর ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের মন অনেক রিল্যাক্স হতে পারে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখো। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ম্যানিকিওর করার সময় আমাদের প্রথমেই নেল পলিশ পরা থাকলে সেটা আগে নেল রিমুভার দিয়ে তুলে নিতে হবে খুব ভালো করে। যারা গৃহবধূ আছো তারা সংসারের অনেক কাজ করতে করতে নখগুলো একদম ছোট হয়ে যায়, নেল কাটার দিয়ে কাটা যায় না, তখন আমরা নেল ফাইলার দিয়ে এরকম ভাবে একটু ফাইল করে নেব। আর যাদের নখটা একটু বড় আছে তারা এরকম নেল কাটার দিয়ে নিজেদের যেটা পছন্দ হয় সেই সাইজে কেটে নেব। কেউ একটু গোল শেপ চায়, কেউ একটু আমন্ড শেপ চায়, কেউ আবার স্কয়ার শেপ চায়, সেটা নিজেদের ইচ্ছে মতোই শেপটা করে নিও। পছন্দের শেপ কেটে নেওয়ার পর ফাইলার দিয়ে একটু ফাইলও করে নিতে হবে, কেন কি নখের দু সাইডটা একটু শার্প দেখতে লাগলে ভালো লাগে। তাই আমিও এখানে নখটা কেটে নেওয়ার পর এরকম ভাবে ফাইল করে নিচ্ছি নখের দুই সাইডটা। আমরা যখন নখের সাইডে ফাইলার দিয়ে ফাইল করব তখন একটু সাবধানেই করে নিতে হবে, কেন কি এপাশ ওপাশ খুঁচে গেলে যাকে করছো বা যদি নিজের করো তাহলে ব্যথাও লাগতে পারে। এরপরে আমরা একটা গামলায় গরম জল নিয়ে নিলাম। গরম জলটা যেন ঈষৎ উষ্ণ থাকে। তারপরে সেই গরম জলটাতে আমি 2 থেকে 3 চামচ শ্যাম্পু দিয়ে দিলাম। আর এখানে আমি প্যান্টিন শ্যাম্পুটা ব্যবহার করছি। এরপরে নিয়ে নিলাম হাইড্রোজেন পারঅক্সাইড টপিক্যাল সলিউশন, আর এটা 1 চামচ নিলাম। এটা তোমরা যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবে, এছাড়াও যে কোনো কসমেটিক দোকানেও এটা পেয়ে যাবে। এই হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ হলো যদি আমাদের হাতে কোনো ইনফেকশন থাকে, যেমন নখকুনি এই জাতীয় জিনিস, সেটা কমাতে সাহায্য করে। আবারও কিছুটা পরিমাণ শ্যাম্পু নিয়ে যার হাতের উপরে ম্যানিকিওর করবে লাগিয়ে দিও। এবার একটা সফট ব্রাশ নিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে, সেটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, পরিষ্কার করে নেব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা অংশে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনকি নখের ভিতরেও অনেক সময় অনেকের নোংরা থাকে, সেই সব জিনিসও ভালো করে আমাদেরকে এই ব্রাশের সাহায্যে বের করে দিতে হবে। এইরকম শ্যাম্পু দিয়ে পরিষ্কার আমরা 5 থেকে 7 মিনিট করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার সময় হাতে যেন একটু ফেনা না থাকে সেই রকম ভাবেই ধুতে হবে। শ্যাম্পু দিয়ে মাসাজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ হাতটা কতটা পরিষ্কার হয়ে গেল, কেন কি হাইড্রোজেন পারঅক্সাইড অনেক নোংরাও বের করে দেয়। তোমরা যখন ম্যানিকিওর করবে তখন যদি তোমাদের হাতে কোনো কাটা ছেঁড়া থাকে তখন হাইড্রোজেন পারঅক্সাইড দিলে একটু ইরিটেশন হতে পারে। তাই তোমরা প্রথমে প্যাচ টেস্ট একটু করে নিও, তারপরে এইভাবে ম্যানিকিওরটা করো। যদি এরকম ইচিং বা কোনো রকম ইরিটেশন হয় তাহলে তোমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা স্কিপ করতে পারো, সেই পরিবর্তে স্যাভলন বা ডেটল ইউজ করা যায়। ভালো করে ধুয়ে নেওয়ার পর টাওয়াল দিয়ে ভালো করে হাতটাকে মুছে নিলাম। এরপরে এখানে নিয়ে নিচ্ছি কিউটিক্যাল সফটনার। এটাও তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে, মানে কসমেটিক স্টোরে পেয়ে যাবে। এছাড়াও যে কোনো অনলাইন অ্যাপেও এটা পেয়ে যাবে। এটা অনেক সময় জেল বেসে হয়, আবার লিকুইড বেসে এখানে আমি ব্যবহার করছি। তোমরা যেটা পাবে সেটাই ইউজ করে নিও। এটাকে নিয়ে নখের উপরে এভাবে লাগিয়ে দিলাম, আর প্রত্যেকটা নখে খুব ভালো করে আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে একটু লাগিয়ে দিও। ম্যানিকিওর বক্সে এই ধরনের স্টুলগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি এটা ইন্ডিভিজুয়ালি কিনেছি, কোনো রকম বক্স আমি কিনিনি। তোমরা যে কোনো কসমেটিক স্টোরে এই ধরনের স্টুল পেয়েই যাবে। এই স্টুলটাকে বলে কিউটিক্যাল পুশার। এই পুশারটাকে দিয়ে নখের উপরে আমাদের একটা কিউটিক্যালের আস্তরণ পড়ে যায়, সেটাকে খুব ভালো করে ঘষে ঘষে নখের শেষের দিকেও একটু চেপে চেপে পিছিয়ে দিতে হবে, কেন কি নখটা এর পরে যখন বেরোবে ভালো করে বেরোবে। এই কিউটিক্যাল পুশারের পিছন দিকটা একটু পিনের মতো শার্প করা আছে, সেটা দিয়ে নখের ভিতরে যত নোংরা সবগুলো আমরা এরকম ভাবে টেনে টেনে বার করে নেব। আর বাঁ হাতে তুলোর টুকরো রাখতে হবে, যেটা এই যে কিউটিক্যালের আস্তরণ বা যত নোংরা সেই তুলোতে মুছে নিতে হবে। এইভাবে দুটি হাতে সব আঙুলেই আমরা পুশ করে নেব, আর কিউটিক্যাল গুলোকেও খুব ভালো করে রিমুভ করে নেব। এরপরে আমরা একটা স্ক্রাবারের সাহায্যে গোটা হাতে স্ক্রাব করে নেব। একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, যখন আমরা হাত
হাতটাকে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই সময় যদি স্ক্রাবারটা ইউজ করে নিতাম তাহলে ভালো হতো। আমি এখানে গল্প করতে করতে ভুলে গেছিলাম, তাই পরে এখানে আবার স্ক্রাবারটা দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে নিলাম। দু হাতেই ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর ভালো করে আমরা মুছে নেব। এবার একটা মাসাজ ক্রিমের সাহায্যে গোটা হাতে ভালো করে মাসাজ করতে হবে, আর এই মাসাজটাতেই রিল্যাক্সেশন আসে। মাসাজটা যখন করব 7 থেকে 8 মিনিট এখানে মাসাজটা করে নেব। আমরা যখন মাসাজ করি সবসময় নিচ থেকে উপরের দিকেই মাসাজের স্ট্রোক গুলো উঠতে থাকে। হাতের ক্ষেত্রেও কিন্তু একই হবে। প্রথমে আমাদের আঙুলটাকে মাসাজ করে নিতে হবে, নখ করে নিতে হবে, হাতের তালু করে নিতে হবে, তালুর উপরের যে অংশটা সেটা করে নিতে হবে আগে। এই অংশগুলো খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর আমরা হাতের উপরটাতে মাসাজ করব। তোমরা যদি মাসাজের স্ট্রোকের নিয়ম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলো। আমি তোমাদের জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে মাসাজের স্ট্রোকের টেকনিক টিউটোরিয়ালটা দিয়ে দেব। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই অন্যকেও তোমরা বলো প্রতি সপ্তাহে একবার করে হলেও ম্যানিকিওর করা উচিত। দেখো, শুধু হাত পরিষ্কার থাকলেই হবে না, আমাদের মনটাকেও ভালো রাখতে হবে। তাই হাত বা পায়ে যত মাসাজ হয় এটাই কিন্তু প্রচুর আমাদের রিল্যাক্সেশন আসে। তাই জন্য সবাইকে বলছি সপ্তাহে একবার করে হলেও এই মাসাজটা করো। সব স্ট্রোক হয়তো তোমরা জানবে না, যতটুকু জানবে ততটুকু দিয়েই করার চেষ্টা করো। দু হাতে খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর আবারও আমরা একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এবার একটা প্যাক নিয়ে নিচ থেকে উপরের দিকে যেভাবে লাগাচ্ছি প্যাকটা, সেই রকম ভাবেই তোমরা প্যাকটা লাগিয়ে নিও। আমি এখানে মাসাজটা করেছিলাম হার্বাল ট্রি অ্যালোভেরা মাসাজ ক্রিম দিয়ে। ক্রিমটা খুব ভালো, সব স্কিনের জন্যই কিন্তু এই ক্রিমটা বেস্ট। আর প্যাকটাও লাগাচ্ছি হার্বাল ট্রির ফ্রুট প্যাক। প্যাকটা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব। এরপরে দুই হাতে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে দেব। আর যদি তোমরা দিনের বেলায় রান্নায় বা সূর্যের তাপে যাও তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বেরিও। দুই হাতে খুব ভালো করে ম্যানিকিউর করে নেওয়ার পর তোমরা হাত দুটো দেখতেই পাচ্ছ। এই ভিডিওর অডিওটা দিতে দিতে একটা জিনিস আমার চোখে পড়লো। ক্লায়েন্টের হাতে যতটা না পার্থক্য বোঝা যাচ্ছে, আমার হাতটা দেখো, আঙুলের উপরের জায়গাটা বা আঙুলের হাফ অব্দি কতটা পরিষ্কার, তার নিচে দেখো কতটা কালো লাগছে। এতেই বোঝা যাচ্ছে এই ম্যানিকিওর করলে তোমরাও এরকম ভাবে উপকার পাবে। এরপরে তোমাদের পছন্দের যে কোনো কালারের নেল পলিশ লাগিয়ে দিও। আবার অনেকে নেল পলিশ পরতে পছন্দ করে না, তাহলে এটা স্কিপ করতে পারো। তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পরের ভিডিও দেখার জন্য আরেকটু অপেক্ষা করো।